আজ আমি বানাবো মশালা ছোলা। চলুন তাহলে বানিয়ে ফেলি। প্রথমে আমি সেদ্ধ করে রাখা ছোলা নিয়েছি। আমি লবণ দিয়ে প্রেসার কুকারে ছোলা সেদ্ধ করে রেখেছিলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর বেশ খানিকটা হিং দিয়ে দেব। এই মশালা ছোলাতে পেঁয়াজ আর টমেটোর পরিমাণ একটু বেশি ইউজ হবে, তাই দিয়ে দিলাম দুটো বড় সাইজে কেটে রাখা পেঁয়াজ। লবণ দিয়ে আমি লালচে লালচে ফ্রাই করে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো। 2-3 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেব হাফ চামচের মতন ধনে গুঁড়ো। আর এই বাটা মশলার মধ্যে রয়েছে আদা, রসুন, শুকনো লঙ্কা আর জিরে। আমি 2 চামচের মতন বাটা দিয়ে দিলাম আর অ্যাড করলাম হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষাবো। খুব ভালোভাবে কষাতে হবে মশলা, না হলে রান্নাতে কাঁচা মশলার গন্ধ বের হবে। আমি সামান্য জল দিয়ে আরও কিছুক্ষণ মশলাগুলো কষাবো। হয়ে গেছে মশলা কষানো। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা। রোজ ছোলা খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেক ভালো। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, আর যাদের কোলেস্টেরলের প্রবলেম আছে কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে অনেক সাহায্য করে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 3-4 মিনিট আমি আরও রান্না করব। দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণে গরম মশলা। এবার আমি ঢেকে দেব। এই মশালা ছোলা মাখা মাখা হয়। আমাদের মশালা ছোলা রেডি। নামানোর আগে ঘি আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। খেতে অসাধারণ হয়েছিল। আপনারা পারলে একবার অবশ্যই ট্রাই করবেন। আর গরম গরম লুচির সাথে পরিবেশন করুন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।